Assalamu alayka ya Medina, city of peace, city of noor. My heart is lost. হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও একটি ঐতিহাসিক স্থাপনা আপনাদেরকে নিয়ে আসলাম, মসজিদ আল জুমা। এই মসজিদ আল জুমার হিস্টোরি এবং মসজিদ আল জুমা কীভাবে তৈরি করা হয়েছে তার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আমার ভিডিওটি যদি আপনাদের সামনে পড়ে এবং আমার ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে এই ঐতিহাসিক স্থাপনা হচ্ছে মদিনায় অবস্থিত, মসজিদ আল কুবার পশ্চিম দিকে অবস্থিত। মদিনার জুমার শুক্রবারের নামাজের সবচেয়ে বেশি সম্পর্কিত প্রধান মসজিদ হলো ঐতিহাসিক আল মসজিদ আল নববী, যা নবীর মসজিদ নামেও পরিচিত। এর ইতিহাস ইসলামের সূচনার সঙ্গে গভীরভাবে জড়িত। উৎপত্তি 7ম শতাব্দীতে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় আগমন করেন, তখন তার প্রথম কাজগুলোর একটি ছিল একটি মসজিদ নির্মাণ করা। এটি পরবর্তীতে আল মসজিদ আল নববী হিসাবে পরিচিত হয়। শুরুতে এটি ছিল খেজুরের গাছের কাণ্ড এবং কাদা দিয়ে তৈরি একটি সাধারণ স্থাপনা। এটি ইবাদতের স্থান, সমাজ কেন্দ্র, আদালত এবং শিক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এখানে নিয়মিতভাবে প্রথম জুমার নামাজ আদায় করতেন। নবীজি নিজেই এইখানে নিয়মিতভাবে প্রথম জুমার নামাজ আদায় করতেন। মদিনার প্রথম জুমার নামাজ মসজিদ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে মদিনার আঞ্চলিক প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল বলে সাধারণ ধারণা করা হয়। এই মসজিদ আল জুমা যাকে মসজিদ বনি সালিমও বলা হয়, এটি হিজরতের অল্প সময়ের পরেই সংগঠিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সালিম ইবনে আউফ গোত্রের এলাকায় থেমে সেখানে প্রথম জুমার জামাত পরিচালনা করেন। ইসলামের ইতিহাসে সম্প্রসারণ আল মসজিদ আন নববী ইতিহাস বিভিন্ন সময়ে বহুবার সম্প্রসারিত হয়েছিল। রাশিদুন খিলাফত, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার উমর ইবনে আল খাত্তাব এবং উসমান ইবনে আফফান মসজিদটি সম্প্রসারণ করেন। উমাইয়া ও আব্বাসী যুগ স্থাপত্য উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন করা হয়। ওসমানী যুগ বড় ধরনের পুনর্নির্মাণ করা হয় এবং যার মধ্যে নবীর রওজার উপর বিখ্যাত গম্বুজ, সবুজ গম্বুজ নির্মাণ করা হয়, অন্তর্ভুক্ত ছিল। আধুনিক সৌদি সম্প্রসারণ ব্যাপকভাবে বড় করা হয়েছে, যা এটিকে আজ বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ পরিণত করেছে। মসজিদ আল নববীর জুমার গুরুত্ব, এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। মক্কার মসজিদ আল হারামের পরেই এর অবস্থান। এইখানে নামাজ আদায় করা হয়, বিশেষ করে জুমার নামাজ অত্যন্ত বেশি সওয়াবের। প্রতি সপ্তাহের লক্ষ লক্ষ মুসলিম জুমার নামাজের জন্য এইখানে সমবেত হন। মদিনার প্রথম জুমা মসজিদ আল জুমা অনুষ্ঠিত হয়। প্রধান ও নিয়মিত জুমা নবীর
সময় থেকে মসজিদুল নববীতেই অনুষ্ঠিত হয়ে আসছে। একটি সাধারণ স্থাপনা থেকে একটি বিশাল ও ঐতিহাসিক ইসলামী ইবাদত কেন্দ্র পরিণত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে মসজিদুল জুমার ভিতরটা দেখাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। চলুন আমি মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছি। সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে মহিলা দাঁড়িয়ে আছেন, ওখান দিয়ে মহিলাদের নামাজ আদায় করা হয়। মহিলারা নামাজ করতে আসেন এবং এখান দিয়ে হচ্ছে পুরুষদের যাওয়ার বাথরুম অর্থাৎ অজুখানা। সামনে যে দেখতে পাচ্ছেন সৌদি কিছু গ্রাম্য লোক এখানে কলা এবং ফল ফলাদি বিক্রি করেন। সামনে একজন মেসাওকালা বসে আছেন। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে মসজিদের ভিতরটা নিয়ে যাচ্ছি। মসজিদটার সৌন্দর্য বলে শেষ করা যাবে না। ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এটা একটি স্থাপনা। মসজিদুল জুমার ভিতরে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মসজিদুল জুমার ভিতরটা খুবই পরিপাটি, ঝাড়বাতি এরিয়া। আপনাদেরকে এই ধন্যবাদ। আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমাম নামাজ পড়ার স্থান এবং উপরে দেখতে পাচ্ছেন একটা ঝাড়বাতি। কেউ বসে নামাজ আদায় করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন। দিনের বেলায় এখানে বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়। এই যে সামনে কোরআন শরীফ রাখা আছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও দেখা মাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। همس القلب ينادي يا رب توبني أريد قربك دائما فأنت